আসসালামু আলাইকুম। ইনভেস্টিং নো হাউ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ২০১০ সাল থেকে বাংলাদেশের শেয়ার বাজারের সাথে পথ চলার অভিজ্ঞতায় আমি দেখেছি অনেকেই বিনিয়োগ শুরু করতে চান কিন্তু বিও অ্যাকাউন্ট খোলার জটিলতা ভেবে পিছিয়ে যান। আজ আমি আপনাদের দেখাবো ২০২৬ সালে ডিজিটাল পদ্ধতি কিভাবে মাত্র কয়েক মিনিটে ঘরে বসে আপনি আপনার বিও অ্যাকাউন্ট খুলতে পারেন। চলুন শুরু করি। শুরুতে জেনে নেওয়া ভালো বিও অ্যাকাউন্ট আসলে কি? বিও বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট হলো শেয়ার বাজারে আপনার একটা ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট। আমরা যেমন ব্যাংকে টাকা জমা রাখি তেমনি শেয়ার বাজারে আপনার কেনা শেয়ারগুলো এই অ্যাকাউন্টে ডিজিটাল ভাবে জমা থাকে। এটি ছাড়া আপনি আইপিও তে আবেদন অথবা সেকেন্ডারি মার্কেটে ট্রেড কোনটাই করতে পারবেন না। অ্যাকাউন্ট খোলার আবেদন করার আগে কিছু নথিপত্র আপনার স্মার্টফোনে অথবা কম্পিউটারে গুছিয়ে রাখুন। আপনার এনআইডি কার্ডের পরিষ্কার ছবি, আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট তথ্যের একটি আ তথ্যের জন্য একটি স্টেটমেন্ট অথবা চেক বইয়ের পাতার ছবি এবং আপনার নমিনির এনআইডি এবং ছবি। এছাড়া একটি সাদা কাগজে আপনার স্বাক্ষরের ছবিও প্রয়োজন হবে। সবকিছু ডিজিটাল ফরম্যাটে থাকলে আবেদন করা অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন, অনলাইনে যেমন অ্যাকাউন্ট ওপেন করা সম্ভব, ঠিক একইভাবে অফলাইনেও আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস অথবা মার্চেন্ট ব্যাংকের কোনো প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন। এখন আসি মূল ধাপে। ২০২৬ সালে পুরো প্রক্রিয়াটি এখন অনলাইন। প্রথমেই আপনাকে একটি ব্রোকারেজ হাউস নির্বাচন করতে হবে। আপনি যদি দ্বিধায় থাকেন কোন হাউসটি ভালো, তবে সরাসরি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে www.dasebd.org এই ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানে সব অনুমোদিত হাউসের তালিকা পাবেন। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে কিভাবে ভালো বা আপনার পছন্দের ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকে খুঁজে পাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে চলে এসেছি। আমরা স্ক্রল করে একটু নিচের দিকে নেমে যাব। মাঝ বরাবর আপনি আ দেখতে পাচ্ছেন ক্লোজড নন অপারেশনাল কোম্পানিস এইটার নিচে এই যে এইখানে আপনার কিছু যেমন সার্চ ট্র্যাক হোল্ডার একটা অপশন আছে। এইখানে আপনি মোর এ ক্লিক করলে আপনার ট্রেক হোল্ডার অর্থাৎ যে মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস এর কথা আমি বলছিলাম, আ সেইটা আপনি পেয়ে যাবেন। অ্যালফাবেটিক অর্ডারে এবং লোকেশন আকারে। তো আপনার যদি কারো পছন্দ এরকম হয় যে আপনি হয়তোবা মিরপুরে থাকেন অথবা আ মতিঝিলে থাকেন, ধানমন্ডিতে থাকেন অথবা যেকোনো জায়গায় থাকেন, আপনার আশেপাশে এরকম কোনো ব্রোকারেজ হাউস আছে কিনা সেটা লোকেশন এ ক্লিক করে দেখতে পাবেন। তো আমি অ্যালফাবেটিক অর্ডারে যাচ্ছি যাতে করে খুঁজে পেতে আ সুবিধা হয়। এইখানে ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে লাইসেন্স প্রাপ্ত যতগুলো বৈধ আ এবং অপারেশনাল ব্রোকারেজ হাউস আছে তাদের সবগুলোর আ নাম এবং আ আ অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু দেয়া আছে। তো যদিও অনেকগুলো ব্রোকারেজ হাউস আছে, তবে সবগুলো ব্রোকারেজ হাউসই কিন্তু সমান নয়। আ যেহেতু আপনাদের ইনভেস্টমেন্ট এর জার্নি টা একটু দীর্ঘ বা লম্বা একটা সময়ের জন্য হবে, সেই ক্ষেত্রে আ প্রতিষ্ঠিত এবং সুনামের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে এই সেক্টরে সার্ভিস দিয়ে আসছে, আ আপনারা তাদেরকেই আ সিলেক্ট করার ক্ষেত্রে আ বিবেচনা করবেন। তো আমি এইখানে আ ফোর্স আমি এখানে আ ব্যাংকের যেই ব্রোকারেজ হাউস গুলো অর্থাৎ তাদেরকে মার্চেন্ট ব্যাংক বলে অনেক ক্ষেত্রে। তো আমি সেরকম একটা হাউসের আ ওয়েবসাইটে যাচ্ছি। আ ধরুন আমরা সিটি ব্রোকারেজ সিটি ব্যাংকের যে একটা সাবসিডিয়ারি কোম্পানি, সিটি ব্রোকারেজ এ আমরা যাচ্ছি। তো আমরা সিটি ব্যাংকের
এই যে সিটি ব্রোকারেজ লিমিটেড। আমরা এটার কোম্পানির ডিটেলসে চলে গেলাম। এখানে আপনি সিটি ব্রোকারেজের সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। হ্যাঁ? এবং কোনো প্রয়োজন বা কোনো ইনফরমেশন জানার যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা সমস্ত কিছু এখানে ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস সবকিছু পেয়ে যাচ্ছেন। সো এইভাবে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত আ যেই ব্রোকারেজ হাউস সেটা কিন্তু খুব সহজেই খুঁজে পেতে পারেন। আমি এখানে সিটি ব্রোকারেজের কথা বলেছি। যেহেতু দীর্ঘ আ সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেইটার কথা বিবেচনা করে আপনারা আপনাদের পরিচিত যদি অন্যান্য কোনো অথবা আপনার যেকোনো রকমের আ আ ব্রোকারেজ হাউসের প্রয়োজন হয় আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। তো প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। আশা করি আ আপনাদের বুঝতে সহায়ক ভূমিকা পালন করেছে। তো ২য় ধাপ হচ্ছে আ আপনি তাদের অ্যাপ অথবা পোর্টালে গিয়ে আপনার মোবাইল এবং ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এরপর এনআইডি অনুযায়ী আপনার সমস্ত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো আপলোড করবেন। সবশেষ পেমেন্ট কমপ্লিট করে আপনার সমস্ত প্রসেস শেষ করবেন। আবেদন করার সাধারণত ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনার ইমেইলে বিও আইডি চলে আসবে। এই আইডিটি পাওয়ার পর আপনি আপনার ব্রোকারেজ হাউস থেকে ডিএসি মোবাইল অ্যাপের পাসওয়ার্ড চেয়ে নিবেন। অ্যাপে লগইন করে আপনি আপনার পোর্টফোলিও দেখতে পারবেন। তবে আমার পরামর্শ হলো অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আবেগপ্রবণ হয়ে শেয়ার কিনবেন না। আগে মার্কেট অবজার্ভ করুন এবং শিখুন। আরো একটি বিষয় এখানে বলে রাখছি যে ডিএসই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি যেমন ট্রেড করতে পারবেন, ঠিক একই রকমভাবে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের যদি ওএমএস সার্ভিস থাকে, অনলাইন মানে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। সো তার এই সার্ভিসটা যদি কোন ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের থেকে থাকে, তাহলে সেইটার মাধ্যমেও আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। তো সংশ্লিষ্ট হাউজে আপনি এই ব্যাপারে একটু কথা বলে জেনে নিবেন। যারা শেয়ার বাজারে নিজেদের আ ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে চান বা প্রফেশনাল ট্রেডিং শিখতে চান, তাদের জন্য আমাদের লার্ন অ্যান্ড আর্ন কোর্সটি হতে পারে একটা টার্নিং পয়েন্ট। এখানে আমরা বিও অ্যাকাউন্ট হ্যান্ডেলিং থেকে শুরু করে কিভাবে ১২ টি শক্তিশালী টেকনিক্যাল টুলস নিয়ে আপনি সফলভাবে আপনার ইনভেস্টমেন্ট জার্নিটি শুরু করতে পারেন, আ সেটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিনিয়োগ মানেই ঝুঁকি, কিন্তু সঠিক জ্ঞান সেই ঝুঁকিকে লাভে রূপান্তর করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন বিনিয়োগকারীদেরকে আহ উৎসাহিত করেন এবং তাদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিএসি মোবাইল অ্যাপ ব্যবহার করে শেয়ার কিনতে হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।